আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। যেহেতু ঈদ, তাই ঈদের আয়োজন শুরু করেছিলাম আসলে। তো তৈরি করা ক্লিপগুলি আপনাদের সামনে শেয়ার করছি। তো বাদাম কিছুটা গুঁড়া করে নিচ্ছিলাম, আরও কিছু বাদাম ছিল। তো ভেবেছিলাম যে সম্পূর্ণ রেসিপি আকারে শেয়ার করব, পরবর্তী সময় আসলে রেসিপি আকারে শেয়ার করা হয়নি, কিন্তু ক্লিপগুলো থেকে গেছে। ভাবলাম যে এই ক্লিপটুকুই আপনাদের সামনে দিয়ে। আরও কয়েক প্রকার বাদাম ছিল। এটা নবাবী সেমাই। তো আমার ভাগিনারা যদি এই সেমাইটাকে ক্রিম সেমাই বলে, তো আমিও ক্রিম সেমাই বলছি। তো একেকজন একেক রকম, তারা খুবই পছন্দ করে এই সেমাইটা, আর বিশেষ করে আমার হাতের রান্নায়। আর আরেকটা সেমাই ছিল লাচ্ছা সেমাই। আর এবার আমার মা কোনো সেমাই রান্না করেনি, আমি করেছি সময় স্বল্পতার কারণে। আর ঈদের দিন আসলে 10টা-11টার দিকে আমরা যে ভাত খাই, আমরা ডাল ভর্তা করেছিলাম, কারণ এত রিচ জাতীয় খাবার আসলে ঈদের দিন খাওয়া অনেক কঠিন। যদিও না, এরপরে নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো নামাজ পড়তে চলে গিয়েছিলাম, সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। নামাজ পড়ে এসে তারপরে ভাবছিলাম আগে থেকে, তো ঈদের দিন বেশি কিছু করব না, তেহেরি করব। আর এগুলো কিন্তু চিকেন কাবাব। তো চিকেন কাবাব তৈরি করে নিয়েছিলাম। তো চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি। এরপরে তেহেরির যে প্রস্তুত প্রণালী, সেই তেহেরিটাও করছিলাম। কারণ আসলে ঈদের দিন সে হেভি খাবার, কারণ 30 দিন রোজা রাখার পর এমনিতে শরীরের যে একটা অভ্যাস, সেটার সাথে মানে এই ভারী জাতীয় খাবারগুলা মানে শরীরের সাথে অ্যাডজাস্ট হয় না। সেই জন্যে আমরা ওই ধরনের আয়োজন করি না, আর খেতেও ইচ্ছা করছিল না। তো একেবারেই নর্মাল যে আয়োজন, সেই নর্মাল আয়োজনটি করেছিলাম। তো অন্য সময় আমরা পোলাও মাংস রান্না করে, তো সেদিন ভাবলাম যে না, তেহেরিটা করি। তো তেহেরি করেছিলাম, কারণ আমার ভাগ্নিরা আবার মানে বিরিয়ানি জাতীয় জিনিস বেশি পছন্দ করে, তাই এইসব আয়োজন করা। তো এরপর দেখতে এই চপ ভাজাও হয়ে গেল, মানে কাবাব যেটা, মানে আমরা বাসায় আসলে যে ধরনের ভাষা ব্যবহার করি, সেই ভাষাগুলি আপনাদের সামনে আমি শেয়ার করি। আর এই মাংসটাও রেডি করা হয়ে গেল। তো আপনারা কমেন্ট করে এই ফাঁকে জানাবেন যে আপনাদের ঈদ কেমন গেল। আশা করি আপনাদের সকলের ঈদ অনেক ভালো গেছে। আর যারা এখন পর্যন্ত ঈদের আনন্দ সেভাবে কাটাতে পারেননি, এখনও সময় আছে, কাটিয়ে ফেলুন। দোয়া করি মহান আল্লাহ তাআলা আপনাদের ঈদের সময়গুলোকে খুব সুন্দর করুক। আর আসলে কি, আমি ছোটোবেলা থেকে আমার মধ্যে ঈদ বা অন্যান্য উৎসবের আয়োজনগুলো সেরকমভাবে আমার মনে হয় না। এটা জানি না, আমার একেকজনের কাছে একেক রকম। অন্যদের যেমন থাকে যে ছোটোবেলা থেকে বাবা মাকে প্রশ্ন করে কবে ঈদ হবে, স্পেশাল একটা দিন। আমার কাছে আসলে কোনো দিনই স্পেশালভাবে মনে হয় না, সেটা জন্মদিন ব্যতীত। আমার নিজের জন্মদিনটা শুধুমাত্র আমার স্পেশাল মনে হয়, আর অন্যান্য উৎসবগুলো আমার কাছে একই মনে হয়। এটা এক রকম এক পারসেপশন, অথবা আমার ছোটোবেলার বেড়ে ওঠা যেরকম, সে বেড়ে ওঠাটাও কিছু অনেকভাবে দায়ী হতে পারে। কিন্তু ঈদের দিনের যে স্পেশাল, সেটা হলো ঈদের নামাজ। এই নামাজটুকু ছাড়া, আর এই যে 30 দিন রোজা করি, রমজান মাসের একটা উদযাপন আছে, বা ঈদের যে নামাজ, সেটার একটা অন্যরকম অনুভূতি আছে। কারণ মহান আল্লাহ তাআলার কাছে আমরা বছরে ঈদুল ফিতর, ঈদুল আজহার স্পেশালভাবে জমায়েতভাবে মহান আল্লাহর কাছে আমরা অনেক কিছু চাইতে পারি। সেটার একটা বিশেষত্ব আমার কাছে আছে। কিন্তু এমনিতে আমি কিন্তু বেশ কোথাও ঘুরতেও যাই না, একেবারেই বাসায় থাকি। আমার মানসিকতা কিছুটা বৃদ্ধ মানুষের মতো। তো শেষের দিকে, বিকালের দিকে বাসার লোকজনদের জন্য চটপটি বানিয়েছিলাম। তো আমার ভাগিনারা চটপটি খেলে সকলকে। আর আমি পাঁপড় দিয়ে চটপটিটা করি, তো ফুচকাটা দিই না আসলে। ফ্লোরের মধ্যে করেছিলাম অনেকজনের জন্য, তো সেই জন্য ফ্লোরের মধ্যে রেখেছিলাম। তো আপনাদের সাথে আসলে পুরা দিনটারই ছোট করে ক্লিপ আপনাদের সামনে আমি শেয়ার করেছি। এরপরে সূর্যমুখী ফুলটা এত সুন্দরভাবে ফুটেছিল যে আপনাদের সামনে শেয়ার না করলে পারলামই না। আর
এরপরে শুক্রবার দিন ছিল জুমার দিন। তো ঈদের দিন আমি আসলে নামাজ পড়ে এসে পাঞ্জাবি খুলে বাকি কাজ করেছিলাম। তো এই জুম্মার দিন জুমার নামাজ পড়ে ভাবলাম যে না, আমার ছাদ বাগানটা দেখাই, আমাকেও দেখায় আপনাদেরকে। সেই জন্যই পরে ছাদে এসে আমার ভাগিনার কাছে এই ক্লিপটুকু করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেটা বলছিলাম যে আমার মন মানসিকতা কিছুটা বৃদ্ধের মতো। আসলে আমার গ্যাঞ্জাম জাতীয় জায়গা বেশি পছন্দ না। নিরিবিলি প্রাইভেট প্লেসগুলো বেশি পছন্দ, যেখানে পরিবারের সকলকে মিলে সকলকে একসাথে কাটাতে পারবো, সবাই একসাথে। তো কোলাহল, আসলে প্রকৃতির কোলাহলটা ভালো লাগে, কিন্তু মানবসৃষ্ট কোলাহল আমার একটু কম পছন্দ। এবং মেকি ভালোবাসা, যেগুলো নকল ভালোবাসা, যে মানুষগুলো আসলে দেখাতে চায় যে বেশি ভালোবাসি, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হয়, সেই ধরনের সম্পর্কগুলো আমার একেবারেই পছন্দ না। সেটা বাবা মায়ের সম্পর্কেও অনেক সময় অনেক মানুষ নিয়ে চলে আসে যে বাবা মাকে হয়তো বেশি ভালোবাসছে বা এটা, আসলে সেটা না কিন্তু। আর বাবা মা বা পরিবারের অন্যান্য সম্পর্ক কিন্তু কখনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। আর যদি কখনো সে বাবা মা মনে করে যে অর্থ দিয়ে সম্পর্ক পরিমাপ করা হয়, তাহলে তারা ভুল। বাবা মায়ের সম্পর্ক কখনো কোনো দিনও অর্থ দিয়ে পরিমাপিত হয় না। শুধুমাত্র সেই সম্পর্কটুকুর মূল্য সন্তান এবং বাবা মাই বুঝে। বাবা মা না বুঝলেও সন্তানের উচিত আসলে বাবা মাকেও সেই সম্পর্কটুকুর মূল্যটুকু বোঝানো, যে সম্পর্ক শুধু অর্থের জন্য নয়, সম্পর্ক রক্ত ও অনুভূতির। সে সম্পর্কে কখনোই অর্থ বা অন্য কিছু জড়িত হতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।